আসসালামাইকুম, মিলি পেশনে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা সিম্পল ফ্লাওয়ার বানিয়ে দেখাবো। এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রিলিক কালারগুলো হচ্ছে রেডিমেড, তাও আমি এখানে বাইন্ডার অ্যান্ড অ্যাড করেছি। আমি বাইন্ডারের অর্ধেক নিয়েছি এনকে, তারপর আমি সামান্য পানি মিক্স করেছি। যেহেতু এটা সুতার কাপড়, তাই এখানে পানি কম দিবেন। আমি এবার এখানে আস্তে আস্তে খুব সাবধানে ডিজাইন করব। এই ফ্লাওয়ারের নামটা আমি জানি না, কিন্তু এই ফ্লাওয়ারটা আমার অনেক ভালো লেগেছে, তাই আমি এটা বানিয়ে দেখাবো আপনাদের। আপনারাও আস্তে আস্তে যারা নতুন কাজ শিখতেছেন তারা এটা ট্রাই করতে পারেন। আমিও হ্যান্ড পেইন্টিংয়ে এতটা বেশি এক্সপার্ট না, আমিও নতুন। আমি রেগুলার যদি মানুষ একটা ট্রাই করে তাহলে ওর স্কিলটা ভালো হয়। আর আমি অনেক দিন পর এই হ্যান্ড পেইন্টের কাজ করতেছি। আমি এখানে অ্যাক্রিলিক কালার যেটা ব্যবহার করেছি সেটার প্রাইস আমি সিঙ্গেল পিস নিয়েছি, তাই এটার দাম বেশি পড়েছে। আপনারা একসাথে নিলে কিন্তু এটার দাম কম পড়বে। আর এনকে বাইন্ডার এগুলো আমি 50 গ্রাম করে নিয়েছি, কারণ আমি তেমন কোনো কাজটা করি না। আপনারাও চাইলে এরকম করতে পারেন। আমি এখানে গোলাপি কালারটা মিক্স করেছি। এখানে আমি অ্যাক্রিলিক কালার র কালার যেটা ওইটা লাল কালার সামান্য দিয়েছি। তারপর এনকে বাইন্ডার অ্যাড করেছি। তারপর এখানে অল্প কিছু হোয়াইট কালার দিয়েছি। এভাবে আমার হালকা গোলাপি কালারটা হয়েছে। কিন্তু এখানে আপনারা লাল কালার বেশি দিতে যাবেন না, দিলে কিন্তু এখানে অনেক ডিপ হয়ে যাবে। আর আমার এটা সুতার কাপড়, এটা যেহেতু ডিপ কালার, তাই এটাতে লাইট কালারের ডিজাইন রং করতে হবে। সবুজ কালারও আমি সেম কাজ করেছি, কোনো কালার মিক্সিংয়ে কোনো ডিফারেন্স নেই। আর আমি ফার্স্ট টাইম এই কালারগুলো অ্যাড করতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে আমি নিজে ট্রাই করতে করতে কিছু ধারণা পেয়েছি। আপনারাও কিছু করার আগে নিজে আগে ট্রাই করবেন। ট্রাই করতে করতে তারপর আপনারা নিজেদের একটা স্কিল হবে। আমি এখন চুমকির কাজগুলো করব। এখানে আমি এটাকে আরো গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি এখানে চুমকি আর কাঠপুঁতিগুলো নিব। একটা চুমকি একটা কাঠপুঁতি দিয়ে আমি মাঝখানে যে রেণুটা আছে ওটার কাজ করব। আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমি যেহেতু নতুন এই কাজগুলো করতেছি, আপনারাও নতুন যারা শুরু করতে চাচ্ছেন তারা আমাকে ফলো করবেন। আশা করি আমার ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা একটু লাইক কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী এরকম ভিডিওগুলো আপলোড করতে পারি। নিজের উপর একটা ভরসা থাকে মানুষের। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে নিজের প্রতি ভরসাটা আরও আগ্রহটা বেড়ে যাবে। আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি, আমার কিন্তু ফেসবুক পেজ আছে। ওইখানে আপনারা অনেকেই দেখেছেন হয়তো, ওইখানে আমি জামা কাপড় সেল করি। এই এখন যে জামাটা বানিয়েছি ওটা আমি ওখানে সেল করব খুবই কম দামে। আপনারা ওইখানে অনেক জামা কাপড় পেয়ে যাবেন। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন যে যেখানে থেকে পারেন, কারণ একজন মেয়েদের সাপোর্ট খুব বেশি পারে। মেয়েরা যদি মেয়েদেরকে সাহস দেয় তাহলে মেয়েরা অনেক দূরে এগিয়ে যেতে পারে। আমি চাই আমার মতো বাকি সবাই এই কাজগুলো করুক, নিজের পায়ে দাঁড়াক। আমি খুব অল্প থেকে শুরু করেছি হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো। আমি মিনিমাম প্রথম যেখানে কাজ করেছি, প্রথম আমি পাঞ্জাবিতে রং করেছি। আলাদা আলাদা কাপড়ে আমি যে টুকরো কাপড়গুলো পাওয়া যায় ওগুলো নিয়ে এসে ওইগুলোতে আমি ট্রাই করেছি। তারপর আস্তে আস্তে একটু কাজের ধরনটা একটু ভালো হচ্ছে, তাই দেখে আমি পাঞ্জাবি নিয়ে আসছি। কিন্তু দুর্ভাগ্যবশত ওই পাঞ্জাবিগুলো সেল হয়, কিন্তু আমি ডেলিভারি দিতে পারিনি, কারণ প্রথম ডেলিভারি একটু সমস্যা ছিল।
আমি তখন বুঝতাম না কিভাবে ডেলিভারি দেওয়া হয়, ক্যাশ অন ডেলিভারিতে কী কী প্রসেস করা লাগে, প্যাকেজিং এসবের প্রতি কোনো আমার আইডিয়া ছিল না। তাই আমি নিয়েছি কিন্তু অর্ডারটা ডেলিভারি দিতে পারিনি। আপনারা আমার মতো ভুল করবেন না, আপনারা আগে এসব ব্যাপারে রিসার্চ করে তারপর আপনারা অর্ডার নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন।